वाला आली सैयदना चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबीजी आइलेन भोरे भोर चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबीजी आइलेन भोरे भोर नबीजी आइलेन भोरे भोर चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबीजी आइलेन भोरे भोर बलमा मसीहो पी पी बोले कोयल मचाया शोर नबीजी आइलेन भोरे भोर नबीजी आइलेन भोरे भोर चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबीजी आइलेन भोरे भोर दाता मुतालिब सुन के खबरिया कि जालाने दारी के ओ आबू लहब की उठी उंगली कि चलाने दारी के ओ कि खुशी की मारे मचल की बाल खुशी की बाल मचल की बाल आइले ललना मोर नबीजी आइले भोरे भोर चंदा बोले तारा बोले बोले मनुआ मोर नबीजी आइले भोरे भोर अल्लाहुम्मा सल्ली अला वाला आली सैयदना माँ आमिना कंदे हरे माँ आमिना कंदे हरे छेले कोले करिया खे बाजाबे आमार सोनार लालिके लइया माँ आमिना कंदे हरे माँ आमिना कंदे हरे छेले कोले करिया खे बाजाबे आमार सोनार लालिके लइया दाई जखन एलो ना घरे आमार शिशु नबी मुस्तफाके आदर करे कोले निये फिरे दिल एतिमी गरीबी बोलिया के बाजाबे आमार सोनार लालिके लइया माँ आमिना कांदे घरे माँ आमिना कांदे घरे चले कोले करिया के बाजाबे आमार सोनार लालिके लइया दीवाना दी बना काउके लालन पालन करब आमी निजेर हाथे थाकतो जदि छेलेर पिता दुख जेतामी भुलिया के बाजाबे आमार सोनार लालिके लइया माँ आमिना कांदे घरे माँ आमिना कांदे घरे छेले कोले करिया के बाजाबे आमार सोनार लालिके लइया नूरान जार चेहरा देखे चंद्र सूरज
সবাই ঝুঁকে পড়ে, তাহার কথা মনে করলে বুক যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে ঘরে, মা আমিনা কান্দে ঘরে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বেদিনেরা নাচিনে আমার নবীকে কাকুর পাথর মেরে আকমারে কষ্ট দিয়ে, আমার নবীর প্রতি তোমরা বিয়াদবি করো না, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर दन ज़बान से निकालो, हर दन ज़बान से निकालो। আমার বাবাজন ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন প্রকাশ্য যখন কালমা প্রচার করা শুরু করে দিলেন, আবু জেহেল বলে কালমা পড়ব না, উতবা সাইবায়রা বলে কালমা পড়ব না। আবুল আহাব আল্লাহ নবীকে বলে, হে মোহাম্মদ তোমার দুটো হাত খসে যাবে। আল্লাহ পাক বলল, আবুল আহাব আমার হাবিবের খসবে না, তোমার খসে যাবে। আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার তিনা কলিজা টুকরিদের বিয়ে দিয়েছিলেন উতবা সাইবার সঙ্গে, কিন্তু তার আল্লাহ নবী কলিজা টুকরিকে কষ্ট দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার গিয়েছিলেন, এত অত্যাচার করেছিলেন কলিজা টুকরি দেখে আনার জন্য, কিন্তু আল্লাহ নবীর মানে কি মুখ মুবারক একটু থুতু দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিল যে আবুল আহাব তোর ছেলে উতবা সে মানে কি তাকে বাঘে খেয়ে ফেলবে। আবুল আহাব মনে করলো যে আল্লাহ নবী যেটা বলেছে সেটা সত্য হবে, কিন্তু আবুল আহাব দেখলেন কিন্তু সত্যি সত্যি আবুল আহাবের ছেলেকে বাঘে খেয়ে ফেলেছিল। তো আবার সোনা মানিকেরা, আল্লাহ নবী যখন কালমা প্রচার করতে লাগলেন, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী আমার কালমা যখন পড়লেন, যখন পড়াতে লাগলেন, কেউ পড়তে চাই না, আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমা বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত মানুষের কাছে কলেমা প্রচার করে দিলাম, কেউ তো কলেমা পড়তে চাই না। আল্লাহ নবী হাউমাউ হাউমাউ করে কাঁদে। আল্লাহ নবী বলে কেউ তো কালেমা পড়তে চাই না। আবুল আহাব বলে কালেমা পড়ব না, উতবা বলে পড়ব না, সাইবা বলে পড়ব না। আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমার হাবিব চিন্তা করবেন না, কেউ কালেমা পড়বে না। আবুল আহাব কালেমা পড়বে না, নাই পড়ো। উতবা পড়বে না, এরা নাই পড়ো, আমি আল্লাহ পড়ব লা ইলাহা। আল্লাহ নবীকে বললেন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পাক পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে হাবিব কালমা কেউ পড়বে না, নাই পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি পড়ে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী কালমা প্রচার করতে লাগলেন। বেঈমান বেদি কুফারে কুরাইশরা আল্লাহ নবী যখন কালমা পড়তে লাগলেন, 39 জন হলো। আল্লাহ নবী যখন একে একে কালমা পড়ে যখন মুসলমান হতে লাগলেন, উতবা সাইবা আবু জেহেল আবুল আহাব এরা মানে যুক্তি করলেন এই কালেমার প্রচার বন্ধ করতে হবে, এই কালেমার যে গতিতে চলছে ওই কালেমার গতি বন্ধ করতে হবে। এরা একটা পরামর্শ করলেন যে কালেমা প্রচার করা বন্ধ করার ব্যবস্থা করতেই হবে, যা করে হোক কালেমা প্রচার করা বন্ধ করতে হবে। ও সোনা মানিকেরা,
উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব এরা ছুটে ছুটে আবু তালেবের কাছে সে বলেছিল, ও আবু তালেব শোনো না, তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কায় নেতা হতে চায় তাকে নেতা বানাবো, তোমার ভাইপো যদি মক্কায় ধনী হতে চায় আমরা ধনী বানাবো, তোমার ভাইপো যদি মক্কায় সুন্দর নারী পেতে চায় তাকে সুন্দর নারীটাও দেব। তবে একটা কথা হলো, তোমার ভাইপো কলেমা প্রচার করতে পারবে না। ও সোনামানিকেরা, মক্কা বেঈমান বেদিন কুফারে কুরাইশেরা আবু তালেবকে বললেন, ও আবু তালেব শোনো না, আমাদের দেওয়া দায়িত্ব, যদি তোমার ভাইপো কলেমা প্রচার করা বন্ধ যদি করে তো ভালো, যদি বন্ধ যদি না করে তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছে, তুমি কখনো তোমার ভাইপোকে জায়গা দিতে পারবে না, আশ্রয় দিতে পারবে না। তোমার ভাইপো কলেমা বন্ধ যদি না করে, তুমি যদি জায়গা দাও তাহলে তোমার সঙ্গে আমরা যুদ্ধের মোকাবিলায় নেমে পড়ব। আবু তালেবকে বললেন, যদি তোমার ভাইপো কলেমা প্রচার যদি বন্ধ না করে তাকে তুমি জায়গা দিতে পারবে না। আবু তালেবকে এমনভাবে শাসিয়ে দিল বলে, যুদ্ধের জন্য আমি কি আপনার সঙ্গে যুদ্ধ মোকাবিলা করব। তো আবু তালেব চিন্তা করলেন তিনি দুর্বল, তো আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য যেভাবে শাসিয়ে দিলেন, মক্কার নেতা বড় বড় নেতারা বলছে আমরা যেভাবে আবু তালেবকে শাসিয়ে দিয়ে এসেছি, কিন্তু আবু তালেব যে কোনো একটা কি ফয়সলা করতেই হবে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী মক্কা জমিনে সারাদিন কলমা প্রচার করছেন বাবা। আল্লাহ নবী কলমা প্রচার করে যখন বাড়ি ফিরে আসে, আল্লাহ নবীর চাচা যান আল্লাহ নবী হাতটাকে ধরে বলেছিল, ও বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে একটা কথা আছে, একটা খুশির খবর। আল্লাহ নবী মনে করলেন কোনো বেঈমান বেদিন হয়তো কিন্তু কলমা পড়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, কি খুশির খবর চাচা যান, কি খুশির খবর। আল্লাহ নবীকে হাতটাকে ধরে একটা নির্জন কক্ষে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, মক্কার কিছু নেতা বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তোমাকে নেতা বানাবে, তুমি যদি মক্কায় তুমি যদি ধনী হতে চাও তোমাকে ধনী বানাবে, তুমি যদি মক্কায় সুন্দর নারী পেতে চাও তারা সুন্দর নারীটাও দেবে। তবে একটা কথা হলো, কালমা প্রচার করতে পারবে না, কালেমা প্রচার যদি বন্ধ যদি না করো আমি তোমার চাচা যান, আমি তোমায় জায়গা দিতে পারবো না, আমি তোমায় আশ্রয় দিতে পারবো না বাবা। আল্লাহ নবীকে বলছেন যে বেটা মুহাম্মদ, তোমার সম্পর্কে মক্কার বড় বড় নেতারা বলে গেল, তুমি যদি মক্কায় যদি নেতা হতে চাও নেতা বানিয়ে দেবে, সুন্দর নারী যদি পেতে চাও সেটাও দেবে, তুমি যদি ধনী হতে চাও সেটাও করে দেবে। তবে একটা কথা হলো, কলেমা প্রচার করা যাবে না। কিন্তু আমি তো খুবই দুর্বল মানুষ, আমি তোমার জন্য আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না বাবা, আমি তোমাকে জায়গা দিতে পারবো না। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, ওদের দ্বারা সম্ভব নয়। আপনি বলুন, ওরা যদি এক হাতে আকাশে চাঁদ যদি এনে দেয়, অপর হাতে যদি আকাশে সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ আল্লাহ পাকের দায়িত্ব এড়াতে পারবো না। ও আমার চাচা যান, আপনি একবার ওদেরকে বলে দেন, ওরা যদি ওরা যদি আকাশে এক হাতে চাঁদ এনে দেয়, অপর হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ আল্লাহর দায়িত্ব আমি এড়াতে পারবো না। ও আমার চাচা যান, সারাদিন মক্কা জমিনে কলেমা প্রচার করে বেড়ায়, কত মানুষ গালি দেয়, কত মানুষ ভর্ৎসনা করে। আমি যখন কালমা প্রচার করে যখন বাড়ি আসি, আপনি একবার যখন মুহাম্মদ বলে ডাকে, আমার ওই সমস্ত দুঃখগুলো নিবারণ হয়ে যায় চাচা। ও আমার চাচা যান, আজ আপনি জায়গা দেন আর না দেন,
ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মুহাম্মদ আজ থেকে জন্ম, আমার চোখে পানি মুছাবার মতো কেউ নাই। আমি আজ থেকে জন্ম, আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। ও আমার চাচা যান, 6 মাস বয়সে আব্বা জান কি হারালাম, 6 বছর বয়সে আম্মা জান কি হারালাম, 8 বছর বয়সে দাদুজি কি হারালাম। আপনার তত্ত্বাবধানে আছি চাচা। ও আমার চাচা যান, আপনি আমাকে জাগাতে না দেন, আমি মুহাম্মদ, আমি আল্লাহ পাকের দায়িত্ব কখনো ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি বললেন, কাঁদতে কাঁদতে বলছে, আমি যখন মক্কা জমিনে কালিমা প্রচার করি, ওই সময় মক্কার মানুষেরা আমাকে কত গালি দেয়, কিন্তু আমি যখন বাড়ি আসি, আপনি যখন একবার মোহাম্মদ বলে ডাকে, আমার ওই কষ্টটা নিবারণ হয়ে যায়। আল্লাহ নবী বলে, আপনি আমাকে জায়গা দেন আর না দেন, আমি আল্লাহ পাকের দায়িত্ব কখনো ভুলতে পারবো না। কিন্তু আল্লাহ নবী কান্না দেখে আবু তালেব আল্লাহ নবীর কান্না সহ্য করতে পারতেন না। তা আল্লাহ নবীকে বলে, বেটা মুহাম্মদ, যেখানে ইচ্ছে সেখানে কালেমা পাঠ করো, যেখানে ইচ্ছে সেখানে কালেমা প্রচার করো। আমি আবু তালেব দেখে নিতে চাই মক্কার কোন শক্তি আছে যে তোমার কালেমা প্রচার করাটা বন্ধ করবে। আল্লাহ নবী যখন কান্না করছিলেন, আল্লাহ নবী কান্না করতে করতে একটু মিচকি মিচকি হেসে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কালমা প্রচার করলেন, আবু জেহেল, উতবা, সাইবা এরা দেখে কালমাটা কি করে বন্ধ করা যায়। আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন সাফা পাহাড়ের কাছে একটু বসে আছেন, ও সোনা মানিকেরা, আল্লাহ নবী সাফা পাহাড়ের কাছে একটু বসে আছেন। আবু জেহেল আল্লাহ নবীকে দেখে কত গালি গালাজ করে, আল্লাহ নবীকে দেখে কত না কথা বলে, কিন্তু আল্লাহ নবীর উপরে আবু জেহেল একটা পাথর আল্লাহ নবীকে ছুঁড়ে মারলেন। আল্লাহ নবী যেন মাথা একটু ফেটে গেল, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী মা গারা বাবারা আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে। ও আবার সোনা মানিকেরা, আল্লাহ নবীর চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শিকার করার জন্য একটু জঙ্গলে গিয়েছেন। ও সোনা মানিকেরা, যখনই হামজা যখন পশু শিকার করার জন্য জঙ্গলের দিকে চলে যায়, যখন তীর মারবে পশুকে, হরিণকে তীর মারবে, ওই সবাই জবান খুলে কি বলেছিল, এ হামজা শুনে রাখো, আমাদের শিকারটা তুমি নাই বা করলে, চলে যাও চলে যাও, তোমার ভাইপো মুহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে দিয়েছে, যাও তার পাশে দাঁড়াও। ও সোনা মানিকেরা, হামজা আল্লাহ নবীকে এতটা মহব্বত করতেন, আল্লাহ নবী কান্না সহ্য করতেন না। ওই পশুর কথা শুনে আর জঙ্গলে থাকতে পারলেন না, আল্লাহ নবীর জন্য ছুটি ছুটি চলে আসিলেন। হামজা বিবি বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, কিন্তু যে মুহাম্মদ মা গারা বাবারা আবু জেহেল এত মারা মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে, আর যদি তার বাপ বেঁচে থাকতো আবু জেহেল কখনো মারতে পারত না। আল্লাহ নবীর পাশে কেউ দাঁড়িয়ে নাই, কিন্তু হামজা বলেছিল, ও বিবি শুনে রাখো, চিন্তা করো না, দুঃখ করো না, আমি যতক্ষণের প্রতিশোধ না নিতে পারবো, আমি ততক্ষণ পানি পান করব না। বলো সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রতিশোধ যখন আমি যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। হামজা তিনি পশুর কথা শুনলে, বিবির কথা শুনলে তিনি ছুটে ছুটে চলে গেলেন। আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল এত বড় আসপর্দা, তুমি আমার ভাইপোকে মেরেছ, কেন মারলে? তো আবু জেহেলকে এত মারলেন, রক্তাক্ত করে দিলেন। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে ছুটে ছুটে চলে গেলেন।
ও বেটা মুহাম্মদ কিদো না, আমি এর প্রতিশোধ নিয়ে এসেছি। আবু জেলকে মেরে রক্তাক্ত করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, চাচা যান, ও আমার চাচা যান, আপনি যদি আমার চোখের পানি মুছাতে চান, আপনি যদি আমার চোখের পানিটা যদি মুছাতে চান, আপনি এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ নবী চোখের পানি মুছানোর জন্য আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত হামজা তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হামজাকে পেলেন, দুজনকে শক্তিশালী পেলে, একদিকে আবু তালেব, অপরদিকে হামজা। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ আবু জেহেল নাই উমার দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি আল্লাহ তুমি মানে কি তাকে ইসলামের মধ্যে যদি এনে দিতে পারো, তাহলে ইসলাম প্রচার করা খুবই সুবিধা হবে। দোয়া করলেন। তো আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী কালমা প্রচার যখন চারিদিকে যখন বেশি হয়ে গেল, এমন সময় আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাবেরা যুক্তি করলো কি, যে মুহাম্মদের মাথা কে কাটতে পারবে? আল্লাহ নবী মাথা কাটবে। তো উমারে ফারুক তিনি রাজি হয়ে গেলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হয়ে গেলেন। কেন? আল্লাহ নবীর গর্দান কাটবে। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী গর্দান কাটার জন্য হযরত উমারে ফারুক তিনি চলে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে, উটের উপরে চেপে ছুটে 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 চলে যায়। মাঝ রাস্তাতে নাঈম বিন আব্দুল্লাহ সঙ্গে দেখা হয়ে যায়। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, উমার তুমি কোথায় চলে যাচ্ছ? উমার বলেছিল, আজকে দিনে মুহাম্মদের গলা কাটার জন্য চলে যাচ্ছে। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, উমার কি কথা শোনালে আমার, কি কথা শোনালে? কিন্তু একটা ধরা বকরিকে জবাই সবাই করতে পারে, কিন্তু একটা বকরি ছেড়ে দিলে তেড়ে তেড়ে ধরে জবাই করতে পারে না। কিন্তু উমার তুমি মুহাম্মদের গলা কি কাটবে? উমার শুনে রেখে দাও, তুমি মুহাম্মদের গলা কি কাটবে? তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আগে নিজের বাড়ি কি ঠিক করো। তোমার বোন ফাতিমা, তোমার বোন সাঈদ এরা কালমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে মারতে যাবে, কিন্তু উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাঈম বিন আব্দুল্লাহ বললেন যে নবীর মানে গলা কাটা তো দূরের কথা, আগে নিজের বাড়ি গিয়ে আগে সাবধান করো। তো উমারে ফারুক তিনি মানে কি মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন। উমারে ফারুক ছুটে 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 বোনের বাড়ি চলে গেলেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে কিন্তু তিনার বোন আর বোনাই সূরা তাহার আয়াতগুলো পাঠ করছেন। উমারে ফারুক শুনতে পেলেন, শোনার পরে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সে হুট করে টুকে বলেছিল, উমার আওয়াজ শুনতে পেলেন, তার আয়াতটাকে একটু গোপনে লুকিয়ে রাখলেন। উমার ফারুক বলে, এ বোন, এ বোনাই, তোমরা দুজনে কি যেন পড়ছিলে? তোমরা দুজন নাকি ইসলাম ধর্ম কবুল করেছ? কিন্তু বলল, না না, আমরা ইসলাম ধর্ম কবুল করব, এটা খুবই সুন্দর একটা ধর্ম। কিন্তু আমার বুঝতে আর দেরি করলো না, তাই বোনাইকে মারে, কিন্তু তিনা বোনকে মারে, মেরে 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 রক্তাক্ত করে দেয়। কিন্তু উমারে ফারুক যখন মেরে রক্তাক্ত করে দিলেন, তিনার বোন ফাতিমা কাঁদতে কাঁদতে বলেছিল, ও ভাই উমার, তুমি হলে আমার মায়ের পেটের ভাই, আমার মায়ের পেটের ভাই, তুমি হলে আমার ভাই, কিন্তু আমাকে বললে তোমার কি একটু মানে কষ্ট হয় না ভাই? আবার যে রক্ত বেরিয়ে যায় তোমার মনে কি একটু দুঃখ লাগে না ভাই? ও ভাই উমার, মেরো না, মেরো না, আমার কি মেরো না ভাই। কিন্তু আমার মনটা একটু গলে গেল। উমার বলছে, বোন, ও বোন, তোমরা দুজনে কি পড়ছো
আমাকে একটু শোনাবে। কিন্তু তিনার বোন বলেছিল ভাই উমার এই জিনিসটা শুনতে গেলে পড়তে গেলে একটু অজু করা লাগবে। কিন্তু উমারে ফারুক যখন অজু করে আসিলেন সূরা তাহার শেষ আয়াতটা যখনই পড়লেন উমার ফারুক বললেন ও সোনা মানিকেরা, উমার বলেছিলেন এই লেখাটা কোন আসমানি জগতের লেখা, এরা মানুষের হাতে লেখা নয়। উমার ফারুক দেরি করলেন না, আল্লাহ নবী হাতে হাত দিয়ে কলমা পড়ার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছেন। আবু জেহেল এদিকে উমারকে দেখার জন্য বললেন, কিন্তু সবাই খবর দিলেন যে উমার নবীর দরবারে যাচ্ছে। আবু জেহেল তিনিও পিছন পিছন চলে গেলেন সৈন্য নিয়ে। কিন্তু আল্লাহ নবী উমারে ফারুককে 26 বছর বয়সে কলমা পড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়লেন, উমারে ফারুক আবু জেহেলদের কাছে গিয়ে তার আব্বা খাত্তাবের কাছে গিয়ে বলে, আব্বা জান আপনি ইসলাম ধর্ম কবুল করুন। খাত্তাব বলছে আমার বেটা পাগলা হয়ে গেছে, তোমাকে বলছে উমার তোমাকে শেষ করে দেব। তোমার আল্লাহ নবীকে এত ভালোবাসতে লাগলেন, আল্লাহ নবীর জন্য ইসলামের জন্য নিজের বাপের গর্দানটা কেটে আলাদা করে দিলেন। খাত্তাবকে পৃথিবী ছেড়ে বিদায় করে চির জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন হুজুর আর গোপনে গোপনে নামাজ হবে না, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ওই যে কাবা ঘর রয়েছে ওই কাবা ঘরটা হলো আমাদের, ওই কাবা ঘরে আমরা সবাই নামাজ পড়ব। আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন হুজুর আজ থেকে নামাজ পড়ব। কিন্তু মক্কা বড় বড় নেতারা এরা সবাই যখন উমার নিজের বাপকে যখন শেষ করে দিলেন, এরা সবাই ভয়ে ভয়ে পালিয়ে আপন আপন বাড়িতে গিয়ে লুকিয়ে রইলেন। আল্লাহ নবী হামজাকে বললেন কিছু সাহাবাকে নিয়ে একটা দল হলো, উমারে ফারুক একটা দল নিয়ে কাবা ঘরে 2 লাইন সারি সারি দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নামাজ আদায় করলেন। তো আমার বাবা জীবন ভাইরা, এই কাবা ঘরটা আল্লাহ নবী বিশ্ব নবী যখন খাদিজাকে বিয়ে করেছিলেন সেই বছরই কিন্তু এত পানি হয়েছিল, ওই পানির কারণে আপনার ওই কাবা ঘরটা চারিদিকে একটু ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে কুরাইশরা একটা চিন্তা করলেন যে এই কাবা ঘরটা পুনরায় আবার নির্মাণ করতে হবে। এই কাবা ঘর নবার এরকম করে পুনর্নির্মাণ করেছিলেন, কিন্তু 4টি গোষ্ঠীর মানুষেরা তারা কাবা ঘরের কাছে গেলেন। এই কাবা ঘরের কাছে গিয়ে তারা যে দেওয়ালটা ভাঙার মতো সাহস পেলেন না। তো একজন ব্যক্তি সে গিয়ে কাবা ঘরে একটা দেওয়াল ভাঙলেন। পরপর 4টি গোষ্ঠীর 4টি দেওয়াল ভাঙলেন। ভাঙার পরে মাটি খুঁড়ে পুনরায় আবার কাবা ঘরকে খাড়া করে তুললেন। কিন্তু এই কাবা ঘরে হাজারে আসওয়াদ একটা পাথর লাগাবেন, কিন্তু এই পাথরটা কোথায় লাগাবে? 4টি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, ও বলছে আমার দিকে, ও বলছে আমার দিকে, ও বলছে আমার দিকে, কিন্তু সমাধা হয় না। এরা যুদ্ধের জন্য বললো যে অমুক দিনে যুদ্ধ হবে, তবে মীমাংসা হবে। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা তারা পরামর্শ করলো না, যুদ্ধ করতে হবে না। আজকে রাতে ওই কাবা ঘরে যে ব্যক্তি আগে আসবে সেই ফয়সলা করবে। তো আল্লাহ নবী কিন্তু প্রথম গিয়েছিলেন। যাওয়ার পরে আল্লাহ নবীকে দেখলেন, বলে ইনি হচ্ছে আল আমিন, আজকে দিনে যেটা বলবে সেটাই মানা হবে। আল্লাহ নবী হাজারে আসওয়াদ পাথরখানা নিলেন। নেওয়ার পরে আল্লাহ নবী বলে তোমরা একটা চাদর বিছাও। চাদর বিছানো হলো, হাজারে আসওয়াদ পাথরটা রাখা হলো। বলে 4 জনের 4 কোণায় ধরো, 4 কোণায় ধরা হলো। ধরার পরে লাগালেন। আল্লাহ নবী হাজারে আসওয়াদ কিন্তু লাগিয়ে দিলেন। কিন্তু কাবা ঘরে হাজারে আসওয়াদ লাগা হলো, কিন্তু কাবা ঘরে দরওয়াজা লাগানো হবে। কিন্তু এমন বন্যা হলো, বন্যার কারণে কাঠ মিস্ত্রিকে পাওয়া গেল না। কাঠ মিস্ত্রিকে না পাওয়ার কারণে
কিন্তু আপনার সিরিয়ায় মানে কি ওই কাঠগুলো নিয়ে সিরিয়ায় চলে গেলেন। কিন্তু সিরিয়ায় নিয়ে যাওয়া পরে আপনার ওই মানে কি পানিতে যে নৌকায় যাচ্ছিল নৌকাটার সঙ্গে সঙ্গে ডুবে গেল। কিন্তু সিরিয়ায় একজন বাদশা ছিল, যার নাম ছিল নাজিসি, একজন বাদশা। সে নিজেই একটা অট্টালিকা বানানোর জন্য কাঠগুলো নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পছন্দ করলেন না। কিন্তু দেখতে পাওয়া যায় আবু তালেবকে বলা হলো, আবু তালেব গিয়ে কাঠগুলো আনতে গেলেন, তারা কেউ দিতে চাই না, আমাদের বাদশা যদি অনুমতি দেয় তবে হবে। কিন্তু বাদশা অনুমতি দিলে ওই কাঠগুলো মানে মিস্ত্রি এনে তিনি কাবা ঘরে দরওয়াজাখানা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, যখন হযরত উমারকে কিন্তু আল্লাহ নবী মুসলমান করালেন, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার দেখে যে বিশ্ব নবী এমনভাবে উমারে ফারুক নিজের আব্বাকে শেষ করলেন, কিন্তু তারা কোনো কথা ভয়েই বলতে পারে না। কিন্তু তারা গোপনে গোপনে একটা ষড়যন্ত্র করলেন। কি? যে আল্লাহ নবী যে সাহাবীরা আছে সবারই সঙ্গে কথা বলা বন্ধ, বয়কট করে দিলেন, যে কারোর সঙ্গে কথা বলা যাবে না। তো আল্লাহ নবী সাহাবীদের নিয়ে একটা পাহাড়ে বসবাস করতে লাগলেন। সেখানে বসবাস করার পরে সেখানে ব্যবসা মানে বাণিজ্য, কিছু মানুষ খাবার নিয়ে আল্লাহ নবীদের কাছে আবু লাহাব যেতে দিত না, যাবি বেশি টাকায় কিনে দেবো, ওখানে যাওয়া হবে না। তো আল্লাহ নবী যখন হজে যখন মানুষ আসতো, আল্লাহ নবী তখনই মাঝে মাঝে এসে কলমা প্রচার করতেন। তো আবু জেহেল, উতবা, সাইবা এরা একটা পরামর্শ করে একটা চুক্তি লিখেছিলেন। সেই চুক্তি লিখে আপনার কাবা ঘরে টাঙিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী স্বপ্ন যোগে দেখতে পেলেন, আল্লাহ নবীকে স্বপ্ন থেকে দেখানো হলো আবু জেহেল যে চুক্তি করে চিঠি লিখে যে কাবা ঘরে ঝুলিয়ে দিয়েছে, আল্লাহ পাক ওই কাবা ঘরে ওই কাগজটা কাটার জন্য পোকা নিযুক্ত করে দিয়েছে। ওই পোকাগুলো কাগজকে কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহ নবী তিনার চাচা আবু তালেবকে বললেন, আবু তালেব কথা শুনে মক্কার সমস্ত বেঈমান বেদিন দেখে বললেন, যদি মিথ্যা যদি হয় তাহলে কলেমা প্রচার বন্ধ করে দেব, যদি সত্য হয়ে যায় কেউ কিছু বলতে পারবে না। সবাই যখন চলে গেলেন, ওই কাগজটা যখন আনতে গেলেন, তারা যে সই করে দিয়েছে লিখেছিলেন, সবগুলো পোকায় খেয়ে নিয়েছিল, শুধু আল্লাহ পাকের নামটা রেখে দিয়েছিল। এই দৃশ্যখানা থেকে কেউ কিছু বলল না, চুপ হয়ে গেল। আল্লাহ নবীর উপরে সবাই একটু মহব্বত করতে লাগলেন। এবং সবাই আল্লাহ নবী, বিশ্ব নবী যখন 49 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবীর চাচা যান আবু তালেব অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী দেখেন আবু তালেব আর বাঁচবে না। আল্লাহ নবী বলেন, ও চাচা যান কালমা পড়ুন, কালমা পড়ুন। আবু তালেব বলল, না ও বেটা মুহাম্মদ কালমার কথা বলো না, আবার যখন শরীরে তেজ ছিল সেই সময় কলেমা পড়ি না। এই টাইমে কলেমা পড়লে সবাই বলে মরণের ভয়, হয়তো কলেমা পড়ছে। আবু তালেব বলছেন, হয়তো এই টাইমে আমি যদি কলেমা পড়ি সবাই আমাকে একটু ঠাট্টা করবে। তো আবু তালেব বিনা কলেমা ইন্তেকাল করলেন। আল্লাহ নবী আলীকে বলে, আলী তোমার আব্বা জানে গোসল করিয়ে দাও, কাফনে কাপড় পরিয়ে দিয়ে তাকে দাফন করে দাও। আল্লাহ নবী তিনার চাচা জানের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতে যদি দেয় সেটা আল্লাহর ইচ্ছা। আমার বাবাজন ভাইরা, তো আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, যে খাদিজাকে বিয়ে করেছিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী খাদিজা যখন 65 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী আমা বলেছিলেন, মক্কায় খানা কাবা শরীফে নামাজ আদায় করে আসছেন আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে দেখে একটু করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি খাদিজা, আপনি আমার বাড়িতে আসুন, আমি আপনাকে একটু কথা বলবো। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আজকে রাতে যদি মরে যায়, আজ রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আজ রাতে যদি আমার মরণ হয়ে যায়, আমি খাদিজা জীবনে বিদায়ী কথাটা, আমি খাদিজা জীবনে আখেরি কথাটা আর বলা হবে না। হুজুর আপনি আমার বাড়িতে আসুন। আল্লাহ নবী যখন খাদিজার এই কথা শুনলেন, আল্লাহ নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মা খাদিজা বাড়িতে দরজা কাছে চলে আসিলেন। আল্লাহ নবী খাদিজা বাড়িতে আসিলেন, আল্লাহ নবী হাতটাকে ধরে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবীর হাতটাকে ধরিয়ে ঘরের ভিতরে ঢুকে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা কিসের জন্য ডাকলে, তাড়াতাড়ি বলো। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার স্বামী, তাই স্বামী হিসাবে আপনার সংসারে যেদিন থেকে এসেছি সেই দিন থেকে আপনাকে যা কিছু চাওয়া পাওয়া শত শত গুণ বেশি পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হলেন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, কাল কিয়ামতের দিনে তোমার সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা করে তাহলে উত্তর দেওয়াটা খুবই আমার সহজ হবে। তো খাদিজা তাহলে আমি আসি। আল্লাহ নবীকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবনে বিদায় দাবি, জীবনে আখেরি দাবি, আমি খাদিজা যেদিন মরে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পৃথিবীর কোনো কাপড় দিয়ে আমার কাপড়ে কাপড় করবেন না। আপনার মাথায় যে সবুজ পাগড়িটা দেখতে পাচ্ছি, ওই সবুজ পাগড়ি দিয়ে আমি খাদিজা কাপড়ে কাপড় করে দেবে। আপনি কি আমার প্রস্তাবে রাজি হলেন? আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারলাম না, আমি তোমার প্রস্তাবে আমি খুশি হতে পারলাম না। কেননা আমার মাথার একটা পাগড়ি দিকে তোমার কাপড়ে কাপড় তো কুলাবে না, আমার মাথার একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ে কাপড় হবে না খাদিজা। আমি তোমার প্রস্তাবটা মানতে পারলাম না। আম্মা জান খাদিজা কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথায় একটা পাগড়ি নয়, আপনার মাথায় একটা ছিঁড়া পাগড়ি। আপনি নবী যখন বাদ দিয়েছিলেন, আমি খাদিজা ফেলে দিই না, আমি খাদিজা নষ্ট করি না, আমি খাদিজা আমার করে সেলাই করে মজুদ করে রেখেছি। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আমার মাথার একটা পাগড়ি দিয়ে কেন তুমি কাপড়ে কাপড়টা করতে বললে? কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, কিসের জন্য বললে? আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের কোনো কাপড় দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষের কাপড়ে কাপড় যদি বানানো হয়, আপনার শরীরের বরকতে, আপনার শরীরের ইজ্জতে ওই ব্যক্তির কবরের আযাবটা মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার খাদিজাকে বলল, খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিলাম। আল্লাহ নবী বলছে, আমি তাহলে আসি। আল্লাহ নবীকে বলছে, না ইয়া রাসূলুল্লাহ, একটা দাবি মেনে নিচ্ছেন, আরেকটা দাবি হলো আমি যখন মরে যাব আপনি আমার কবরটা ফেলে চলে যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়াবেন। আমাদের খাদিজার দুটো দাবি মেনে নিলেন। 6 মাস পরে খাদিজা ইন্তেকাল হলো। কিন্তু ইন্তেকাল কখন হলো? আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন ইন্তেকাল হলেন তারপরে 49 বছর আল্লাহ নবীর বয়স হলো। দ্বিতীয় জনকে হারালেন আল্লাহ নবী, তিনার বিবি খাদিজাকে হারালেন। খাদিজাকে হারালেন, আল্লাহ নবী পাঁজর ভেঙে গেল। ও আবার সোনা মানিকেরা, আল্লাহ নবীর উপরে বেঈমান বেদী কুফারি কুরাইশরা এরা আবার অত্যাচার শুরু করে দিল, আল্লাহ নবীর উপর জুলুম শুরু করে দিল। ও আবার সোনা মানিকেরা, আল্লাহ নবী যখন 10 বছর ধরে কালমা পড়ালেন, কিন্তু যতগুলো মানুষ মুসলমান হলেন, আল্লাহ নবী মক্কা ছেড়ে এবার তায়েফের জমিনে
চলে যাচ্ছেন। আল্লাহ নবীকে দেখেন তায়েফের মানুষেরা আল্লাহ নবীর জন্য তায়েফের বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল। তায়েফের বাচ্চারা আল্লাহ নবী যখন ঢুকে পড়লেন 50 বছর বয়সে তায়েফের জমিনে কলেমা প্রচার করতে গেলেন। ও আবার সোনা মানিকেরা আল্লাহ নবী যখন ঢুকে পড়লেন তায়েফের বাচ্চারা হাতে একটা করে পাথর নিয়ে আল্লাহ নবীকে মারতে লাগলেন। আল্লাহ নবী রক্তাক্ত করে দিলেন। আল্লাহ নবী আমার হেলতে দুলতে পড়ে যায়। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। তায়েফের বাচ্চারা মনে করলো আল্লাহ নবী হয়তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, তাই তায়েফের বাচ্চারা আল্লাহ নবীকে দেখে তারা পালিয়ে গেল। আল্লাহ নবীর ছেলে যার নাম ছিল জায়েদ, পালিত ছেলে জায়েদ আল্লাহ নবী উরুর উপরে নিয়ে খানচাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক আমার হায়াতগুলো কেটে কেটে আল্লাহ তো আমার নবীকে দেন। আল্লাহ আল্লাহ আমার নবীকে বাঁচিয়ে দেন। আল্লাহ নবী যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসিলেন, আল্লাহ নবী একটা গাছে গোড়ায় হিলা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবীকে জিবরাইল এসে বললেন হুজুর অনুমতি দেন, উহুদ পাহাড়টা তুলে এনে তায়েফে আমি চাপিয়ে দেব, তায়েফের মানুষকে আমি শেষ করে দেব। আল্লাহ নবী বলল না না, আমি বদদুয়া করব না, বদদুয়ার জন্য আল্লাহ পাক পাঠাই না। আল্লাহ নবী যখন সেখান থেকে যখন একটু সরে গেলেন, আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজে কেরাত একটু লম্বা করে পড়েছিলেন। সেই সময় 9 জন জিন তারা কেরাতটা শুনে একটু মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী ওই কেরাতটা শুনতে পাওয়া পরে ওই জিনেরা আল্লাহ নবীর কাছে চলে আসিলেন। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে কলমা পড়ে নিন। আল্লাহ নবী ওই 9 জন জিনেদেরকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কালমা পড়ে মুসলমান করে দিলেন, তাদের নামাজের ধারা সব কিছু শিখিয়ে দিলেন। কিন্তু এই জিনেদেরকে বলো যাও তোমার কমেদেরকে বলো তারা কলেমা যেন পড়ে, তোমরা কলেমা প্রচার করো। তারা গিয়ে বলল, কিন্তু কিছু কিছু জিনের আল্লাহ নবীকে দেখার জন্য আসছে। আল্লাহ নবীর সঙ্গে যে সাহাবিগুলো ছিল তাদেরকে গণ্ডির মধ্যে দাঁড় করিয়ে দিলেন, কিন্তু জিনেদের চেহারাটা বিকট দেখলে ভয় করবে। তা আল্লাহ নবী ফজর পর্যন্ত ওই জিনেদের সঙ্গে আলোচনা করলেন, ওয়াজ নসিহত করলেন। করার পরে ওই জিনেরা ফজর শেষ হয়ে আসছে, বলছে হুজুর আপনি আমাদের তাবারক কি দেবেন? আল্লাহ নবী বললেন তাবারক হিসাবে আল্লাহ নবী বলল যে হাড় খেতে হবে, হাড় আর গোবর খেতে হবে, এটা হলো তোমাদের জন্য সুন্দর খাবার। তা আল্লাহ নবী উম্মতিকে জানিয়েছিল, শোনো তোমরা কেউ গোবরে পেশাব ফিরবে না, ফাটল জায়গায় পেশাব ফিরবে না, কারণ সেখানে জিনেদের বসবাস। ও আবার সোনা মানিকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন কালেমা পড়ে, আল্লাহ নবী যখন তায়েফের মানুষ কেউ কালেমা পড়ল না, আল্লাহ নবী বিশ্ব নবী যখন চলে আসছে, আল্লাহ নবী তায়েফের জমিন থেকে কলমা প্রচার করে চলে যায়। এবং সময় জঙ্গলের ভিতর দিয়ে চলে যায়, পিছন থেকে একটা আওয়াজ আসে, আল্লাহ নবীকে দাঁড়াতে বলে। আল্লাহ নবী পিছনে যখন একটু তাকালেন, দেখতে পায় একটা হরিণ বাঁধা আছে। আল্লাহ নবী যখন ওই হরিণের কাছে চলে গেলেন, ওই হরিণটা মানুষের মতো কথা বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন জঙ্গলে খাবার খাওয়ার জন্য আসলাম, কিন্তু শিকারী আমাকে গ্রেপ্তার করে ফেলল, আপনি আমাকে একটু ছেড়ে দেন, সবে মাত্র 2টো বাচ্চা প্রসব করেছি, তাদের দুধ খাইয়ে চলে আসিব। আল্লাহ নবী ওই হরিণের কথা শুনে আল্লাহ নবী যখন ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই শিকারী আল্লাহ নবীর কাছে হাজির হলেন। আল্লাহ নবীকে সে বলছেন, আপনি কি কাজ করলেন? আমি হরিণটা কষ্ট করে ধরলাম, আপনি কেন ছেড়ে দিলেন? বলে আপনি চিন্তা করবেন না, হরিণ চলে আসবে। বলছে তাই হয় নাকি? আমি কষ্ট করে ধরলাম, হরিণ চলে আসবে বললি হলো? তা আল্লাহ নবী বলল হ্যাঁ নিশ্চয় আসবে। হরিণ চলে গেলেন। হরিণ গিয়ে বলছে বাচ্চাদেরকে, তোমরা সবাই দুধ খেয়ে নাও, জনমের মতো মা ডাকটা তোমরা শেষ করো, আর মাকে পাবে না। তাই এই কথা যখনই বললেন যে আল্লাহ নবীকে আমার জায়গায় রেখে এসেছি, ওই ছোট ছোট হরিণেরা বলেছিল, মা তুমি এত নিষ্ঠুর যে আমাদের জন্য আমার নবীকে ওই জায়গায় রেখে এসেছো, আমরা তোমার দুধ পান করব না। তা আল্লাহ নবী
নবীর কাছে তারা মানে কি ছুটে ছুটে চলে গেলেন। ওই শিকারীকে বলেছিল, শিকারী দেখো তুমি একটা হরিণ নেবে না 3টি হরিণ নেবে। তো শিকারী দেখে বলল যে আমি ভুল করেছি, আপনি হচ্ছেন নবী। তাই ইহুদিটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজন ভাইয়েরা, আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে হারালেন। খাদিজাকে হারানোর পরে আল্লাহ নবী যখন খাদিজাকে হারানোর পরে আল্লাহ নবী যখন খাদিজার জন্য চিন্তা করতে লাগলেন যে আমার ছেলেদের কি করে মানুষ করব, তা আল্লাহ নবী বিশ্ব নবী খালা আম্মি যান বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, এই ছেলেদের মানুষ করার জন্য আপনি আবার বিবাহ করুন, তাদের মানুষ করতে হবে। আল্লাহ নবী আমার বিবাহ করবে, কিন্তু বলল আমি এখন মেয়ে পাবো কোথায়? কিন্তু খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার কাছে 2টো মেয়ে আছে, একজনের নাম হলো হযরতে সাউদা আর দ্বিতীয় হলো হযরতে আয়েশা। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন আমি যদি আয়েশাকে বিয়ে করি আয়েশা আমার ছেলেদের মানুষ করতে পারবে না। সাউদাকে যদি বিয়ে করি তার একটু বয়স আছে, আমার ছেলেদেরকে মানুষ করতে পারবে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও আমার খালা আম্মি যান, আপনি চলে যান সাউদার কাছে গিয়ে আপনি একটু বিয়ে প্রস্তাব দিয়ে দেন। আল্লাহ নবী কথা শুনে খাওলা যখন চলে গেলেন, কিন্তু সাউদার একটা বিয়ে হয়েছিল আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম ছিল সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ করেছিলেন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন তিনাদের উপরে অত্যাচার বেড়ে যায় সাকরান কিন্তু চলে গেলেন, কিন্তু সফরে তিনি একটু চলে গেলেন হিজরতের জন্য, তিনি চলে গেলেন হাবশি দেশে। হাবশি দেশ থেকে ফিরে আসার পরে তিনি দেখতে পেলেন আল্লাহ নবী বিশ্ব নবী কিন্তু দেখতে পেলেন সাউদা একটা স্বপ্ন দেখলেন, ওই স্বপ্নের তাবিরটা করতে বললেন। সাকরান বলেছিল ও বিবি সাউদা তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের মানে হলো তোমার সঙ্গে বিশ্ব নবীর বিয়ে হবে। দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন, দ্বিতীয় স্বপ্নে বলল আমার ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের পরে যখন প্রস্তাব নিয়ে গেলেন আল্লাহ নবীর সঙ্গে সাউদার বিয়ে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজন ভাইরা, সাউদার সঙ্গে 52 বছর বয়সে আল্লাহ নবীর বিয়ে হয়েছিল। আমার বাবাজন ভাইরা 51 বছর বয়সে আল্লাহ নবী মেরাজ হয়েছিল। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে মেরাজের আলোচনা হবে। আমি আপনাদের সম্মুখে যা কিছু বললাম বিশ্বনবীর আলোচনা ধারাবাহিকভাবে, এদিক ওদিক কোনো জায়গায় যাইনি, শুধুমাত্র বিশ্বনবীর ধারাবাহিক আলোচনাটা করলাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন ক্ষমা করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একবার বিশ্ব নবী নামে একবার সালাতু সালাম পাঠ করি। নবী সালাম। নবীজি চলিতে কাজ পথে রফে জানি কাটা বিছাইতেন সেই পথে, ফুটিত না নবীজির পায়ে কাটা, জিবরাইল ডানা বিছাইতেন সেথায়। নবী সালাম। জিবরাইল আওয়াজ আজ তুলিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করতে আল্লাহ আরো দিদার। নবী সালাম। আমার
নবীজির পিতা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা আমিনা, দয়ার নবী দুধ মা হালিমা, দয়ার নবী রওজা মদিনা, ইয়া নবী সালাম السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله.